সামনে কোরবানি আসতেছেন, কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। গত জুমায় আমি আপনাদেরকে বলেছি, যারা গরু কিনতে যাবেন, খরিদ করতে যাবেন, যখন বাজারে যাবেন, বাজারে গিয়ে যখন আপনার উপরে কোরবানি ফরজ হয়েছে, আপনি কোরবানি দিবেন, আপনার শরীয়ত সম্মত আপনার পোশাক আশাক আপনার ফরজ তরফ করে কোরবানি দিলে এই কোরবানি পরিশুদ্ধ হয় না। আপনি একটা মিথ্যা কথা বলে গরুটা ক্রয় করে নিয়ে আসলেন, এটাও আপনার জন্য পরিশুদ্ধ হবে না। এর জন্য বাজারে গেলে চিন্তা করবেন আপনার ফরজ তরফ হয় কিনা, আপনি সুন্নতি তরিকায় চলতেছেন কিনা। আপনি যে বাজারে গরুটা খরিদ করতে গেলেন, বকরিটা খরিদ করতে গেলেন, ওই জায়গার মধ্যে তাদের যে প্রাপ্যটা আছে ওই প্রাপ্যটা দিলেন কিনা, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। অনেকেই জানেন যে বাজারে গেলে হাসিল দিতে হয়, এই হাসিলটা যথাযথ দিয়ে আসবেন, কম দেন বেশ দেন দিয়ে আসবেন। যারা গরু কিনবেন, অনেক সময় গরু দেখা গেছে 1,40,000, আমরা বলতে বলতে বিরক্ত হয়ে গেছে, অনেক সময় জিজ্ঞাসা করলে এই যে মিথ্যা বলে ফেলে, মানে দাম বেশি কম এগুলো করে। এগুলোর জন্য আপনার আদবের খেলাপ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আদবের খেলাপ করে কোরবানি করলে কোরবানির কোনো না কোনো ঘাটতি থেকে যাবে। যাদের সাথে কোরবানি দিবেন, মানুষগুলো নিযুক্ত করার সময় আপনি চিন্তা করবেন এই মানুষটার সাথে কোরবানি দিলে সে মাপের পরে, অনেক আছে কোরবানি দেয়, দিলে কয় কলজাটা আমারে দিছে নাও, গুদ্দাটা হাতে ফুরোটা লয়ে গেছি গা, কয় কি কয় না? জোরে কন। মাপটা সমান দিছে নাও, জিব্বাটা রাইখা দিছে, উজুরিটা রাইখা দিছে, এটা তো আমারে দিল না। যাদের সাথে কোরবানি দিবেন এমন ব্যক্তি যেন হয়, যদি একা পারেন তো দিলেন, আর আপনার কোনো টেনশন নাই, কম বেশ হবে না। যদি এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া দরকার যাদের সাথে আপনার কোনো মনের সন্দেহ থাকবে, তাইলে কোরবানি দিলে আর আফসোস থাকবে না। অনেকে কোরবানি দিও দেখ, আরে কল্লার মাংসটা তো আমি পাওয়ার ছিলাম, কল্লার মাংসটা আমাকে দেয় নাই, এরকম মনে সন্দেহ থাকলে এবার কোরবানি সন্দেহ যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য যাদের সাথে কোরবানি দিবেন, যারা দিবেন, এটা আপনার হক। সবার জন্য 3টা ভাগ আপনি করবেন। 3 ভাগের মধ্যে আপনার গরিব দুঃখী যারা পানার, গরিব দুঃখীটা দিয়ে দিবেন। আত্মীয় স্বজনের যেটা, আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন। যেটা নিজে রাখার এটা রাখবেন, সাথে গরিব দুঃখীটা ফ্রিজে ঢুকাই নেবেন। ঠিক আছে না? অনেকে আছে মা বোনেরা ফ্রিজ আজারি করে লাইছে, একবারে ধুইয়া দিয়ে ক্লিয়ার, গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলছে, একবারে ক্লিয়ার করবে, যা আসবে চিন্তাও করবে না। যারা আপনারা ধনী মানুষ আছেন, কত বস্তু খান, কত দাওয়াত খান, অনেক গরিব মানুষ আছেন, দিতে চেষ্টা করবেন। আল্লাহ বলেন যে দিতে থাকে আমি তাকে দিতে থাকি, কন্যা সুবহানাল্লাহ। এমন মানুষ দরকার যারা দিতে পছন্দ করেন। আল্লাহ বলেন যে দিতে পছন্দ করে আমিও তাকে দিতে পছন্দ করি, সুবহানাল্লাহ কর। আপনি যদি বান্দাকে খুশি করেন, আপনাকে খুশি করবে কে? আপনি বান্দাকে দিলে আপনাকে দিবে কে? যারা কৃপণ মানুষ, কোরবানির দিন যদি গোশতের জন্য আসে, অনেকে ধিক্কার মেরে মানুষকে ধমক দিয়ে দেয়, আপনি কেন করবেন? আপনার তো এমন তৌফিক আল্লাহ দিয়েছেন, আপনাকে যদি বলেন যে অমুকের বাড়িতে মেহমান খাওয়াইতেছে, আপনি উজ্জা যেয়া খান, আপনি জীবনও যাবেন না, বলেন ঠিক কিনা? যারা খুঁজতে আসছে এরা কত খোঁজা মানুষ কিন্তু নিকৃষ্ট হয়, এত ভালো হয় না। তারপরে অনেক সময় মানুষ রিজিকের জন্য মানুষের কাছে হাত পাততে হয়, বলেন ঠিক কিনা? অনেকে তো বাড়িতে নিয়ে দিয়ে আসবে না, যখন আসবে না দেন, সুন্দর ভাষা বলে দিবেন, বাবারে যা ছিল দিয়ে দিছি, আর দেওয়া সম্ভব না। কিন্তু একজনকে ধমক দিবেন, মানুষকে গালাগালি ফাড়াফাড়ি করবেন, ধমক দিয়ে তেরে বের করে দিবেন, এটা আল্লাহ পছন্দ করেন। অতএব আমাদেরকে স্মরণ রাখতে হবে সামনে কোরবানি, আপনার কোরবানি যেন আপনার মালিক পছন্দ করে, কন্যা সুবহানাল্লাহ। আপনার কোরবানিটা যেন মালিকের জন্য হয়ে যায়, আল্লাহর রাস্তায় হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। এরকম চিন্তা ফিকির দরকার আছে না নাই? যাদের চিন্তা ফিকির আছে, প্রস্তুতি নেবেন এভাবেই, মানুষকে দিতে পছন্দ করবেন। আমরা তো প্রতিদিন, আপনারা প্রতিদিন খান, 1-2 বেলার জন্য রেখে বাকিটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আগামী বছর আস্তে আস্তে দেখবেন আপনার মালিক এবছর যদি 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন, আগামী বছর আপনার মালিক এমনও হতে পারে আগামী বছর 2 লাখ টাকা দিয়ে দেওয়ার তৌফিক দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যেই মানুষটা আপনার ঘরের দরজায় 2 টুকরা গোশতের জন্য এসেছে, আগামী বছর হতে পারে এই মানুষটাই কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দিয়ে দিবে, বলেন ঠিক কিনা? অনেকের গরিব সন্তানেরা কোরবানির দিন জিজ্ঞেস করলে তুমি কোরবানিতে যাও না? কয় না, যাই না, লজ্জা লাগে, কারণ আমরা কোরবানি দিতে পারি না। তো মানুষের কাছে গেলে মানুষ যখন ধমক দেয় বা অন্যরকম চোখে তাকায়, তখন খুব লজ্জা লাগে। অনেকের গরিবের সন্তানরা ঘরে ঘুমায়, আছে না নাই? অনেক মানুষের আছেন, তাদের হৃদয়ে মনে অনেক কষ্ট যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় নাই। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদেরকে আকুল আবেদন ওরকম সুন্দরভাবে দেন, মালিক কবুল করবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ুন, যারা সুন্নাত পড়েছেন দুরূদ শরীফ